গণশত্রুতে পরিণত হয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী আলী। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আলী বলেন, একটি সরকার কতটুকু গণশত্রুতে পরিণত হতে পারে তাদের পলায়নে তা আমাদের বুঝতে বাকি নেই। তারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না, সরাসরি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সব বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন বা সাবু, বিএনপি নেতা নিজামউদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ, ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি ও মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ। এই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে। আল্লাহর হুকুমে এই গণ আন্দোলনের মুখে তারা পলায়ন করেছে। একটি সরকার কতটুকু গণশত্রুতে পরিণত হতে পারে যখন তারা পলায়ন করে, এটা বুঝতে আমাদের কারো বাকি নেই। আমরা রাজনৈতিকভাবে অতীত এই কর্মকাণ্ডকে আমরা মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না। আমরা সরাসরি এটার প্রতিশোধ গ্রহণ করব না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করেছি, বৈঠক করেছি এবং আমাদের কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। র‍্যাকটা তো অনেক সুন্দর। শুধু সুন্দরই না, মজবুত। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কো-পলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।